আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতেও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দূরে কাছে দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি যে সকল ভাইরা আপুরা দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবারই সুস্থতা কামনা করছি। আর এই যে আজকে উম ভিডিওটা স্টার্ট করেই বুঝে গেছেন যে আসলে কি করতে চাচ্ছি। আজকে আর কি আমের আচার বানাবো, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে আচার বানানো যায় আর খুবই সুস্বাদু আর কি হবে আচারটা। আর এই রকম আচার প্রতি বছরই বানাই, কিন্তু এবার আমার আচার বানানো আর কি লেট হয়ে গেছে, যেহেতু ছোটো বাবু কোলে। ছোটো বাবুকে নিয়ে দেখা যায় যে সংসারের এ কাজ ও কাজ করতেই আর কি হিমশিম খেতে হয়। তো আচার আবার কখন বানাবো, তো সেই জন্যই আর কি দেরি হয়ে যাচ্ছে। আমের আচার বানাবো, আমগুলিও দেখা যাচ্ছে পেকে যাচ্ছে, তারপরেও আর কি আচার বানানো হচ্ছে না। তো আমার ছেলে আজকে বলছে আম্মু আজকে আচার বানিয়ে দিবে। তো উঠানে আসলে ধানও দিছি, তো কি আর করা, ছেলে যেহেতু বলছে আর সময়ও চলে যাচ্ছে। এই যে আমের কালারটাও লাল হয়ে এসছে, পেকে গেছে। তো বললাম যে আজকে বানিয়েই ফেলি। তো আম ছোলার ভিডিও আসলে করতে পারিনি, ছোট বাবুকে নিয়ে দেখা যায় সব কাজই কষ্ট হয়ে যায়। আর এই যে চিনি নিয়ে আসছেন, আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে, বলছে যে ওরা যে যে আচার পছন্দ করে সবগুলোই বানিয়ে দিও। আসলে সব বছরগুলোতেই অনেক অনেক আচার বানিয়েছি, কিন্তু এইবার আর কি বানানো হয়নি, ছোট বাবুকে নিয়ে একটু ঝামেলা। তো এই যে প্রথমেই ক্যারামেলটা বানিয়ে নিলাম। আসলে এরকমভাবে একটু চিনির শিরাটা বানিয়ে নিলে আর কি খুবই সুন্দর একটা কালার আসে। আর যেই জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর এই ক্যারামেলটা বানিয়ে নিলে কালারটা কিন্তু বেশ ভালো আসে। আর এই যে আমগুলো কিন্তু আমার পেকেই গেছে, কালারটা লাল হয়ে গেছে। আর দেখা যায় যে ছেলেমেয়েরা ফ্রিজে যদি আচারটা সবসময় তুলে রাখি, তো আসলে ওইটা দেখা যায় যে ঠান্ডাটাই বের করে করে খায়। তো আমি এবার ভাবছি যে ৩-৪ রকমের আচার বানাবো আর কি, আমসত্ত্ব কয়েকটা বানাবো। আর এই আচারটা আমি বানাবো, কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, একটু ভালোভাবেই চুলার পর যদি নেড়ে নেড়ে একটু শক্ত করে রাখা যায়, তো ওই আচারটা অনেক কয়েকদিনই থাকে। আর আমি আচারটা ফ্রিজেও রাখবো না, কয়েকদিন আর কি ১৫-২০ দিন যাই হয় এর মধ্যেই আর কি ছেলেমেয়েরা খেয়ে ফেলবে, এইভাবেই আর কি বানাইছি। আর রোদে দেব সে আচারটা আলাদা করে বানিয়ে রাখবো, আর ফ্রিজে রাখবো সেটাও বানিয়ে রাখবো। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, সব ভিডিওই পাবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর এই যে ক্যারামেলের মধ্যে এই যে আম আসলে ভর্তা করে যেভাবে, আমি ওইভাবেই উঠিয়ে নিয়েছি। এই যে আম মাখানো ভর্তা খাই আমরা, ওইভাবেই আর কি আমটা বের করে নিয়েছি, কুই থেকে আলাদা করে নিয়েছি। তো এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, আর ফোনের কালারের চেয়ে বাস্তবের কালারটা কিন্তু আরও সুন্দর ছিল। তো আসলে দেখলেই মনে হচ্ছে যে খেয়ে ফেলবো, এরকম লোভনীয় একটি কালার ছিল। তো আমার নতুন যে সকল ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন, তাহলে যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর এই যে এই মশলাগুলো দেব, মশলাগুলো ভেজে গুঁড়ো করে দিলে দেখা যায় যে আচারের খুবই সুন্দর একটা সেন্ট বের হয়। আর আমি আজকে বানাবো আর কি ঝাল ঝাল টক টক আচার, আর ঝালও থাকবে, টকও থাকবে, আবার মিষ্টিও থাকবে। তো খেতে খুবই মজা হবে, তো দেখতে থাকুন তাহলে বানিয়ে ফেলতে পারবেন। এই যে ঝাল হওয়ার জন্য আর কি মরিচ দিলাম। আর আমার ছেলে মেয়ে এই আচারটি খুবই পছন্দ করে, সেজন্যই আর কি এই আচারটা বানানো। আর দেখা যায় যে ছোট মানুষরা খাবে আর কি, দেখা যায় যে যদি আমের কুই সহ আর কি বানাই, তো ওগুলি আর কি ভালোভাবে খেতে পারে না। আর এইভাবে দিলে আর কি ওদের কোনো ঝামেলা হয় না, চামচ দিয়ে কেটে কেটে এক পাশ থেকে খেয়ে ফেলে, ওদের আর কি সুবিধা হয়, সেজন্য আর কি এই আচারটি বানানো। আর এই আচারটি আসলে খুবই মজা লাগে বানালে, খুবই লোভনীয় হয় দেখতে। আর যে জিনিস দেখতে ভালো হয় সে জিনিস খেতেও ভালো লাগে। আর এই যে তেল দিয়ে দিলাম, আর তেল দিলে বাইরে অনেক দিনই থাকবে, আমি যেহেতু ফ্রিজেও রাখবো না আবার রোদেও দেব না, সেই জন্য আর কি তেল দিলাম। আর রসুন তেলে দিয়েছি, রসুন তেলে দিলে আচারের খুবই সুন্দর একটা স্মেল বের হয়, খুবই ভালো লাগে।
সেই স্মেলটা। আর এই যে মশলাগুলো আর কি গুঁড়ো করে নিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার পর আর একটু কালারটা সুন্দর হয়ে যাবে। আর এই যে দেখতে থাকুন, মশলাটা দিয়ে দিলাম। মশলাটার কিন্তু সেন্টে আচারটার আরও স্বাদটা আর কি দ্বিগুণ হয়ে যাবে, অনেক ভালো লাগবে। আর যারা আচার পছন্দ করেন এইভাবে বানিয়ে নিতে পারেন। আর এই যে এখন যদি নাড়াচাড়া না করি তাহলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে, সেজন্যই আর কি নেড়ে চেড়ে দিচ্ছি। আর আচারের সাথে মশলাটাও মিশিয়ে দিচ্ছি। আর আমার মা আজকে বাড়িতে চলে গেল, মাকেও আর কি অনেকগুলো আম পেড়ে দিছি। তো আসলে ভিডিও করতে পারি নাই, অনেকগুলো আম পেড়ে দিছি, মাও আচার বানাবে। আর খোসা সহ যে আমের আচারটা আছে ওইটা বানাবো ভাইয়ের জন্য। ভাই যেহেতু বিদেশ থেকে আসবে আর কি, আসবে 2 মাস পর, তখন কাঁচা আম আর থাকবে না। তো আচারটা খুব পছন্দ করে আমার ছোট ভাই, তো সেই জন্যই বললাম যে বানিয়ে দেব। 3-4 ধরনের আচার বানাবো। আর খোসাসহ আমের আচারটা বানাতে অনেক তেল লাগে, আর ওই আচারটা ফ্রিজেও রাখতে হয় না, ওই আচারটাই বানাবো অনেক তেল দিয়ে। ওই আচারটা আমার ভাই খুবই পছন্দ করে। আর এই যে আমার আচারের কালারটা দেখুন, দেখতেই কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর এটা যে নরম হয়েছে তা কিন্তু না, আমি কিন্তু রোদে দেইনি, এই যে বেড়ে রাখছি, কড়াই থেকে নামিয়ে প্লেটে রাখছি। এই যে প্লেটে রাখার মনে হয় 5 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা শক্ত হয়েছে। এইভাবে বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন, খুবই মজা লাগবে। আর এই যে দেখুন আমার ছেলেমেয়েরা তো এই যে চামচ দিয়ে দিয়ে তুলে তুলে আর কি অর্ধেক শেষই করে ফেলছে। আমি আপনাদের কিন্তু প্রথমেই বলছিলাম যে আমি 15-20 দিনের জন্য বানাচ্ছি, আসলে অনেক দিন থাকবে, কিন্তু আমার আর কি 15 দিনে যাবে, যেহেতু অনেক মজা হয়েছে আচারটা। এই দেখুন চামচের স্বাদ থেকে কিন্তু উঠছে না, খুবই সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতেও লোভনীয় হয়েছে। তো আমার আচার বানানো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ লাইক করবেন, কমেন্টে বলবেন। এক একজন আচার এক একভাবে বানায়, তো আমার কাছে এই রেসিপিটা আর কি ভালো লাগলো, আমি এইভাবেই বানালাম। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে ওইভাবে বানাবেন। আর আমি যেভাবে আচার বানিয়েছি এভাবেও চেষ্টা করে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশ।